নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি নিরামিষ ফুলকপি রোস্ট। এই শীতের মরশুমে রাজকীয় স্বাদের ফুলকপি রোস্টের সঙ্গে লুচি, পরোটা, নান খেতে খুবই ভালো লাগে। তাই আপনাদের জন্য নিয়ে এলাম রেসিপিটা। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমরা দুখানা ফুলকপি ইউজ করছি। ফুলকপিগুলো এইরকমভাবে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ দুখানা আলু। এবার আমরা উষ্ণ গরম জলের মধ্যে ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আমরা দিচ্ছি লবণ। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট এইরকমভাবে আমরা রেখে দেবো। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো আমরা ফার্স্ট ভেজে নেব। তাই জন্য আমরা আলু দিচ্ছি, তারপরে আমরা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলো আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমরা ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। তাই জন্য ফুলকপি দেওয়ার পর এখানে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী লবণ। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 6 থেকে 7 মিনিট ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমরা দিচ্ছি আর একটু তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, তারপরে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে দিচ্ছি গোটা জিরে। সমস্ত কিছু ফোড়ন 30 সেকেন্ড ভালো করে ভাজার পর আমরা এখানে দিচ্ছি 2 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে গ্যাসের ফ্লেম লো করে 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে দিচ্ছি পরিমাণ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু আবার গ্যাসের ফ্লেম লো করে 1 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে একটা মশলার পেস্ট ইউজ করব। তাই জন্য একটা বোলের মধ্যে আমরা নিচ্ছি 2 চামচ কাজু বাদাম পেস্ট, তারপরে নিচ্ছি 1 চামচ চালমগজ পেস্ট, এবার নিচ্ছি 1 চামচ পোস্ত পেস্ট আর 2 চামচ টক দই। সমস্ত কিছু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমরা কষানো মশলার মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেবার পর যে মশলাটা আমরা পেস্ট করলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা খুব ভালো করে মশলাটা কষাবো। এখানেও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। এখানে মশলাটা আমরা কন্টিনিউয়াসলি কষাতে থাকবো 3 থেকে 4 মিনিট। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে মশলাটা। এর মধ্যে আমরা দিচ্ছি অল্প পরিমাণ জল দেওয়ার পর আরও 2 মিনিট মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি। তারপরে মশলাটা আবার শুকনো হয়ে গেলে এর মধ্যে আমরা দিচ্ছি 1 চামচ নারকেল গুঁড়ো, তারপরে দিচ্ছি 1 কাপ দুধ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমরা মশলাটা কষিয়ে নেবো। দেখুন আমাদের মশলা থেকে কতটা সুন্দর তেল রিলিজ হয়েছে। এবার আমরা এখানে দিচ্ছি পরিমাণ মতন চিনি, তারপরে ভেজে রাখা ফুলকপি ও আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে আমরা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবো। তারপরে আমরা এখানে দেবো পরিমাণ মতন জল। আমরা এখানে 250 ml জল ব্যবহার করছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 6 থেকে 7 মিনিটের জন্য আমরা এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 2 চামচ ঘি, তারপরে দিচ্ছি শাহি গরম মশলা। এবার আমরা এর মধ্যে দেবো কেওড়া ওয়াটার। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের নিরামিষ ফুলকপি রোস্ট তৈরি হয়ে গেল।
চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই নিরামিষ ফুলকপির রোস্ট রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন। আর আপনারা কী ধরনের রেসিপির ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেই রেসিপির ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো।